ট্রাকে করে ফ্যাক্টরিতে ঢুকছে শত শত বস্তা কুড়া। সেই কুড়া থেকেই নানা ধাপে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হচ্ছে ঘি, মাছ ও গবাদি পশুর খাবার। একটি সময় যা কেউ কল্পনাই করতে পারত না, আজ সেটি বাস্তবে রূপ নিয়েছে। এই তেল এখন শুধু বাজারে নয়, রপ্তানি হচ্ছে বিদেশেও। চালের গুঁড়ো থেকে তেল তৈরি হয়। তেল তৈরি হয়ে যে আপনটা আমরা পাচ্ছি এখানে মাছের খাদ্য, গরুর খাদ্য, এই যে ডিওরবি আমাদের এখানে আছে, বিভিন্ন দেশ প্রান্তে চলে যাচ্ছে। মাছের ফিট, গরুর ফিট এবং মুরগির ফিটের জন্য অত্যন্ত কাঁচামাল, খুব বড় ধরনের একটা কাঁচামাল এবং খুব চাহিদা এটা, এবং সারা বাংলাদেশে খুব সুন্দরভাবে ফিট মিলগুলো এখান থেকে নিয়ে যায় 2016 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গড়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ রাইস ব্রান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান অয়েল মিলস। একসময় যেখানে শুধুই অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল তৈরি হতো, এখন সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধিত ভোজ্য তেল উৎপাদন হচ্ছে। আর এই তেল সরাসরি যাচ্ছে সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে দেশের সাধারণ ভোক্তাদের হাতে। ধানের তুষ তুলে ফেলার পর চালের উপর যে লালচে আবরণ থাকে সেটি রাইস ব্রান। এই রাইস ব্রান থেকেই বিশেষ যন্ত্রের মাধ্যমে নিষ্কাশন করা হয় তেল। সেই নিষ্কাশিত তেলই কয়েক ধাপে পরিশোধনের মাধ্যমে বোতলজাত করা হয়। সেমি অটো আর অটো রাইস মিল, এই দুটো পালিশ আমাদের এখানে আসার পরে প্রিপারেটরি সেকশনের মেশিনের মাধ্যমে প্লেট তৈরি করা হয়। সেই প্লেটটা আমার সলভেন্ট এক্সট্রাকশন প্ল্যান্টে আসে। প্ল্যান্টে আসার পরে আমরা এক্সট্রাক্টরে স্প্রের মাধ্যমে, মানে পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থ আছে ওটার মধ্যে এক্সট্রাকশন করার পরে যে তেলটা হয়, ওই তেলটা আমার ডিসটিলেশন সাইডে তেল এবং হেক্সিন আলাদা হয়ে যাচ্ছে। তেল বাইর হওয়ার পরে যে বাকি ব্র্যান্ডটা আছে সেটা ডিসলভেন্টাইজ ডিটির ভিতরে আসে আর কি। ডিটির ভিতরে ডিসলভেন্টাইজ হওয়ার পরে যে ডিওসিটা, ওটা আমার ডিওরবি গোডাউনে চলে যায়। এক স্বপ্নবাদ শিল্প উদ্যোক্তা নাজির হোসেন প্রধান গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান। 2024 সাল পর্যন্ত তার উৎপাদিত ক্রুড অয়েল ভারতে রপ্তানি হতো, কিন্তু নানা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এ তেল বর্তমানে দেশের বাজারেই বিক্রি হচ্ছে। তবে দেশের বাজারে এ তেলের চাহিদা কম থাকায় তাকে পড়তে হচ্ছে কিছুটা বিপাকে। তাই এই তেলের পুষ্টিগুণ সম্পর্কে কার্যকর প্রচারণার পাশাপাশি সরকারের কাছে আর্থিক বিনিয়োগের সহযোগিতা চেয়েছেন তিনি। বাংলাদেশে বাজার কম, মার্কেট কম, বিশেষ করে রাইস ব্রান আর রয়্যালের মার্কেট একেবারেই কম। মানুষ 170, 190, 80, 90, 200 টাকা লিটারে সয়াবিন তেল খায়। আমরা একবারে 160 টাকা, 70 টাকা লিটারে ঘর দ্বারে আমরা পৌঁছে দিতে চাই, সেখানে ওই রাইস ব্রানের উপর মানুষের চাহিদা কম। এই চাহিদা সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানগুলো ভালো কিছু করতে পারবে না। আগে সরকারের আমলেও আমাকে সহযোগিতা করে নাই, আর এই সরকারের আমলেও আমি কোনো সহযোগিতা পাচ্ছি না, বিশেষ করে আমার এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে আমি পাইনি। আগে সরকারের আমলেও আমি পাইনি, এই সরকারের এই ক্ষেত্রে আমার সর্বোচ্চ সহযোগিতা লাগবে মিডিয়া, আর সহযোগিতা লাগবে সরকারের, সরকারি পর্যায়ে। এই স্বাস্থ্যসম্মত তেলকে বাজারজাত করানোর জন্য সর্বপ্রথম আমার সহযোগিতা লাগবে মিডিয়াতে, প্রচার প্রচারণা, জনসচেতনতা সৃষ্টি করা, এবং সর্বোপরি সরকারি পর্যায়ে যে সমস্ত সেক্টর আছে, পুলিশ, বিডিআর, আর্মি, সরকারি 1 কোটি পরিবারকে কম মূল্যে টিসিবি তেল সরবরাহ করে থাকে সেখানে, এবং রোহিঙ্গারা বাংলাদেশে 14 লক্ষ রোহিঙ্গা আছে, রোহিঙ্গারা ওখানে, এরকম জায়গায় এই তেলগুলো একটা বাজার সৃষ্টি করার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা এবং মিডিয়ার পরিচালনা আমার বিশেষ দরকার। অন্যান্য ভোজ্য তেলের তুলনায় রাইস ব্রান অয়েলের গুণগত মান ভালো। নিউ ইয়র্কের রোচেস্টার ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, রাইস ব্রান অয়েলের অ্যান্টি অক্সিডেন্টগুলো খারাপ কোলেস্টেরল কমিয়ে শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।